দেখো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ছেলের কাছে সকাল সকাল দেখো বিছনা বিছনা সব গোছানো হয়ে গেছিলো, আবার গুলিয়ে দিচ্ছে। ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, সব হয়ে গেছে, জামা প্যান্ট কাচা হয়ে গেছে, বাইরে মেলেও দিয়েছে। আর ছেলেকে সকাল সকাল কীভাবে একটু দেখাও কী খেতে দিয়েছে। এই দেখো, এটা কি বলো তো, ছেলেকে সকাল সকাল হচ্ছে ছাতু গুলে দিয়েছে। চলো দেখতে থাকো, ছেলে স্কুল আছে, পরীক্ষা আজকে থেকে। দেখো বন্ধুরা, ছেলে স্কুলে চলে গেল, ওই মেজো মামাই দিয়ে এসছে। আজকে যেহেতু পরীক্ষা, আমাকে আনতে যেতে হবে, কারণ মামদের আগে ছুটি, ছেলেদের পরে ছুটি। রোল নাম্বার 22, ঠিক আছে। আর এই দেখো বিছনা বিছনা গুছিয়ে নিচ্ছি। আর এই জামা প্যান্টগুলো বাইরে মেরেছিলাম, হাফ হাফ শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। কারণ যেহেতু ওই পাশে যে দাদাটা আছে, উনি মেলবে বলে জামা প্যান্ট ছাড়িয়ে। ঘর ধর দেখছো মুছে পুরো পরিষ্কার করা। ঠাকুরটা তোমাদের কালকেই তোমরা দেখেছো, পুরো পরিষ্কার হয়ে গেছে। বাইরে জামা প্যান্ট মেলা, টাল চালে মেলা, ভেতরে সব তুলে রেখেছি। ঠাকুর আছে, ওইগুলো সব কেচে দিয়েছি, ঠিক আছে। আর এরকম ভাত বসাবো বলে জল রেডি করে রেখেছে, সবিন ভিজিয়ে রেখেছি। আর তাড়াতাড়ি আজকে আনতে যেতে হবে 12টার মধ্যে, ঠিক আছে। চলো, দুটোর তাকটা আজকে গোছালাম, ছেলেকে সকালবেলা ছাতু ফাতু খেতে দিয়ে দুটো তাকটা গোছালাম। চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আসছি। হ্যাঁ, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, ছেলেকে স্কুল থেকে আনলাম। আর ছেলে মানে আনতে যাওয়ার সময় তোমার দেখা যায় না, কেন খুব তাড়াতাড়ি কাজবাজ করতে হয়েছিল। বিছনা গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর দেখো এই জামা প্যান্টগুলো বাইরে থেকে এসে রাতের পর তুললাম, শুকিয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো আবার সব কাচতে হবে, কাচার জন্য রাখলাম। কাচা প্রত্যেক দিনের বন্ধুরা। জল ভরে রাখলাম, বাইরে সব জল ভরেছি, শুধু ঠাকুরের ওইটা মেলা। হ্যাঁ, এখানে এসে মা তরকারি মানে কষতে কষতে চলে গেছিলাম, জানো তো। একটা ভাত বসিয়েছে, এই ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে বলছি। ভাত তাতে কি জানি কি একই চালই মাঝে মাঝে, কালকে তোমার হয় চাল হয়ে গেছে। সবিন তরকারিটা ফুটছে, দেখতেই পাচ্ছ। এসে জল দিলাম সবিন তরকারির মধ্যে। কত জোর, তারপর ছেলেকে মুখ হাত পাটা ধোয়ালাম, আমি মুখ হাত পা ধুলাম। আর বাইরে রোদ্দুর দেখো শুধু। হ্যাঁ, এই একটা বালতি, ওই একটা বালতি রেখেছে। আর রোদ্দুর দেখছো বাইরে, মানে এই রোদে যে বাচ্চাকে আনতে যাওয়া হেঁটে হেঁটে বন্ধুরা, কি কষ্ট। আর এই বাচ্চা হচ্ছে ওটা ভেঙে, ওটা কোথায় ফেলে, গিয়ে ডাস্টবিনে ফেলে আসো, যাও না এবারে ফেলে যাও, ফেলে ওটা পিঁপড়ে হবে। আর এই ছেলেরও প্রচুর কষ্ট হয় বন্ধুরা, বাবা পাকা হাড় মেনে যাচ্ছে, বুঝেছো। চলো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। এই যে আই কার্ড ফাই কার্ড সব কিছু রেখেছে। আচ্ছা, ছেলের স্কুলের ব্যাগে এখনো চেক করিনি। চলো। আর ছেলে স্কুল থেকে ভাবি রজেশ দিচ্ছে স্কুলে। হ্যাঁ, রজেশ দিয়েছে। তারা স্কুলে ব্যাগটা তো মনে, কোন ব্যাগ কোথায় দিয়েছে? এখানে। হুম, হুম, ওদের স্কুলে জানো তো, বই খাতা সব কিছু। এই দেখো, কার জন্মদিন ছিল? দিচ্ছে স্কুল থেকে এই দুটো জেলি বাজার দিচ্ছে। ওদের স্কুলে মানুষদের এখন টুকটাক বাচ্চাদের মানে হ্যাপি করার জন্য খাবার দেয়, বুঝেছো। বাচ্চারা তো খুশি হয় যাতে। আমার ছেলে জেলি বাজার খেতে ভালোবাসে। হ্যাঁ, চলো। এই 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 জিনিসপত্র হচ্ছে আমার ছেলের ব্যাগে থাকে, এই কটা জিনিসপত্র। হ্যাঁ, আচ্ছা, চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, সয়াবিন তরকারি ফাইনাল লুক দেখো, বলবে কেমন হয়েছে। হ্যাঁ, খেতে ঝাল বেশি দিয়েছে, তোমরা জানো আমি কাঁচা লঙ্কা বেটে কাশ্মীর লঙ্কাগুলো দিই অল্প করে,
এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো গ্যাস ফ্যাস হালকা করে মুছেছি। সব থেকে বিভৎস কি জানো, এই যে যেটা চলছে দেখছিল, এটা এতক্ষণ ধরে চলছিল না, কারণ হচ্ছে কারেন্ট ছিল না বন্ধুরা। উড়িয়ে বাবা, কারেন্ট ছিল না, বুঝেছো? মারাত্মক গরম, মারাত্মক। ছেলে চলে গেছে ওই বাড়ি, তাই জন্য ও সয়াবিন তরকারি নিয়ে গেছে। সোনা মানে মাদের বাড়ি গিয়ে ভাত খাওয়া বললো, সোনাইয়ের কাছে। সোনাইকে ফোন করলো, কারেন্ট ছিল না, রাত্রি করে চলে গেছে। আর এই সবে মাত্র কারেন্ট আসলো, ভিডিও শুরু করলাম। চলো ভাত খেয়ে নি, গপা গপ গপা গপ, খিদে পেয়েছে খুব জোর। চলো বন্ধুরা, ভাত নিয়ে আর দেখা হবে না, খেয়ে দিয়ে নিই, সেই পরে বিকেলবেলা দেখা হবে। চলো কি করবো। দেখো বন্ধুরা, ভাত মাখাতে শুরু করে দিয়েছে, তার সঙ্গে নিয়েছি দেখো দুটো কাঁচা লঙ্কা। তোমরা হয়তো ভাববে হয়তো আমি অনেক ঝাল খাই, কিন্তু একদম ঝাল খাই আমি, কিন্তু একদম না, খুব একটা ঝাল খাই না। আমার ছেলেদের জন্য তরকারি ঝাল হয় না। দুটো থেকে যদি তিনটে করে কাঁচা লঙ্কা বাটে, সেরকম ঝাল হয় না, বুঝলো? তার জন্য আমি কাঁচা লঙ্কাটা নিই। হ্যাঁ চলো খেয়ে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। অনেকক্ষণ পর ক্যামেরা ধরলাম। এগুলো পুরো অগোছানো ছিল, মনে হয়নি যে আমি ফোনটা মানে হাতে ধরে ক্যামেরা করি। ভাবলাম একেবারে সব গুছিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হবে। সব ঘর ফর ঝুল ফুল ঝাড়া সবই হয়ে গেছে, যেন শুধু বিছানা চাদর পাল্টানো না, টেডি বিয়ারগুলো কাঁচা হচ্ছে না। চাদর তোমরা জানো আমার দুটো মাত্র চাদর, একটা চাদর এখন অবধি কাঁচা হয়নি, যেটা কাচলে তারপর পেতে এই চাদরটা পাততে পারবো, ঠিক আছে। দেখো ঘরটা আমি বিকেল আবার মুছেছি। আর দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ঠাকুরের বাসনগুলো সব মেজে চকচকে করেছি, পরিষ্কার হয়েছে। যদি বন্ধুরা বলবে তো চকচকে করে পরিষ্কার করতে পেরেছি কিনা। চকচক করছে। শাক ঘন্টা, এইটা হচ্ছে এইগুলো এখন ভালো করে তুলতে পারি, জানো কচড়াইটা একদম পুরাতন হয়ে গেছে না। আর লেবুও বেশি ছিল না, হাফ চেলা লেবু আর আটার গুঁড়ো আর সাবান গুঁড়ো দিয়ে ভালো করে মেজেছি। আর এইটা দেখো পুরো তামার, এটা দেখে চকচক করছে, কিন্তু এই হাওয়া লাগলে আবার যেতে সেই হয়ে যায়। শিব ঠাকুরের বাটিটা ভেঙে গেছে বলে এই বাটিটা রেখেছে। আর এইটা মাজা হয়নি, এটা আজকে সন্ধে দেবো, দিয়ে কালকে মাজাখানোর তেল আছে। হ্যাঁ চলো। আর ঠাকুর ঘরটা তোমরা তো আগেই দেখে নিয়েছো। আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে বলবে। হ্যাঁ অনেক দিনের ইচ্ছে ছিল যে এর ওপরে কিছু একটা পাতবো, এই যে মার্বেলটার ওপরে। তোমার দাদাভাই বলে না, যে মার্বেলটা শুধুই থাক, কারণ জল কোনো কাগজ পাতলে জল ফল দিলে সেই কাগজটা উঠে যাবে। আর ঠাকুরের আসনটা দিয়েছিলাম, পাতা হয়ে গেছে। হ্যাঁ কত সব গুছানো দেখতে পাচ্ছ। গ্যাস ফ্যাস পুরো মুছে পরিষ্কার করে নিচ্ছে, সন্ধে হতে যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ আর এই যুগটা দেখা আর বাইরে দেখা, একটা গাছ পাতা আছে না, তাই গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর যেগুলো জামা প্যান্টগুলো কাচবো সেগুলো এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে বাসন, বিকেলবেলার বাসন এখানে ওপর করেছি, দুটো বালতিতে জল ভরেছি, সব কিছু হয়ে গেছে। এখন হচ্ছে ছেলেকে হচ্ছে ফোন করবো। আর এই দেখো আমার ছেলের স্কুলের চামচ, উসান লেখে উসান, তোমরা তো যায় না, বুঝতে পারছো কিনা। এই চামচ করে আমার ছেলেটা ছোট্ট একটা চামচ দিয়েছিলাম জানো, কিন্তু এই চামচের যে ডিজাইনটা আমার ছেলের খুব পছন্দ। আর এই হয়েছে আমি আজকে আর গা ধুইনি জানো তো, কদিন ধরে একভাবে ঝুল ফুল ঝেড়ে এটা ওইটা করে সন্ধ্যেবেলা করে গা ধুচ্ছি। তোমার দাদাভাই খুব বকতে, বুঝেছো, গলা ফলা ব্যথা করছে, পা পা যন্ত্রণা করছে, বলছে এক ফোঁটা গা ধোবে না, একদম গা ধোবে না। আর এই দেখো তোমার দাদাভাই এসেছিলো প্যান কার্ডের জেরক্স দরকার, প্যান কার্ডের জেরক্স ছিল না, তা বললো থাক আমি এসে জেরক্স করে নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম অত দূর থেকে আসবে আবার জেরক্স করবে, আমি তাই না পাশের দোকান থেকে এক কপি জেরক্স করে আর প্যান কার্ডটা রেখে দিলাম। তোমার দাদাভাই এই যে
ডেট অফ বার্থ এই সালটা ঠিক আছে, ঠিক আছে, 1988 এই সালেই ঠিক আছে, কিন্তু এই 23/3 যে ডেট অফ বার্থটা দেখছো এটা তোমার দাদা ভাইয়ের হচ্ছে ভুলভাল, ঠিক আছে। ওর হচ্ছে জন্মদিন, ওর মানে যে আমরা যে হিসাবে জন্মদিন করি, ওর হচ্ছে এখানটা হচ্ছে 1/12/1988, কিন্তু কিছু করার নেই, হচ্ছে কার্ড বার করতে হবে, ওই এটাকে কি বলে, জন্ম সার্টিফিকেট ওর হচ্ছে নেই, তাই জন্য ওরা একটা ম্যাচ ফলোইং করলো, করার পর ও আধার কার্ড যখন মানে যে মাসে আধার কার্ড হয়েছে, তোমার দাদাভাই যখন আধার কার্ড করেছে, যে মাসে আধার কার্ড হয়েছে মানে বুঝতে পারছো, ও মার্চ মাসে এই যে মানে এই যে 23 দিন এই মাসে ওর আধার কার্ডটা হয়েছিল, ওই আধার কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে ওরা এই জিনিস সব মানে সব ডকুমেন্টস এই যে এই তারিখে পাবে, কিছু করার এই বাবা, যা হোক কিছু করার নেই। তা আমি ওকে বলি যে তোমার তোমার দুটো জন্মদিন, বলছে না না আমার যে জন্মদিনটা মেন সেটাই হলোই হলো, ঠিক আছে চলো। এ দেখো বন্ধুরা সন্ধ্যে দিয়ে দিলাম, গা ধোবো না বলে তাও গা ধুয়ে এসেছি, সেটাই দেখো, ভাবছিলাম আজকে ঠাকুর ঘরের লাইটটা জ্বালাবো, কিন্তু ভয় লাগছে, দেখি তোমাদের সামনেই জ্বালাই, যা হবে হবে। এই দেখো